শরীফুল আলম মজনু। আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন রশিদ হারুন। উপস্থিত আছেন সাবেক ভারপ্রাপ্ত সদস্য এবং দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক ফরাদ হোসেন, উপস্থিত আছেন দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ভারপ্রাপ্ত সদস্য লিটন মাহমুদ, উপস্থিত আছেন দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী, উজির হোসেন উজ্জ্বল, হোসেন আব্দুর রহমান সহ থানা মতিঝিল বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, বিষয়টা আপনাদের বুঝতে হবে আজকের অনুষ্ঠানের বিষয়টা কি। আমরা যারা বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত, পুরনো যারা নেতাকর্মী আছি, আমরা আমাদের সদস্যপদ নবায়ন করব এবং আমরা নতুন সদস্য সংগ্রহ করব। এখানে কিছু কথা বলতে হয় এবং আপনাদের বুঝতে হবে জিনিসগুলি। আন্দোলন সংগ্রাম চলাকালীন হাতে গোনা মুষ্টিময় আমাদের কিছু ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীরা আমাদের দলের রাজনীতি টিকে রেখেছে। আজকে আবার দেখা গেছে অনেক নেতা কর্মীরা আছে যারা দলের সুসময়ে অনেক সুবিধা ভোগ করেছে, কিন্তু দলের দুঃসময় তাদেরকে খুঁজে পাওয়া যায়। এবং দেখা গেছে অনেকে আছেন যারা আওয়ামী লীগের সাথে আতাত করে ঘরে বসেছে। আবার অনেকে ছিলেন যারা আওয়ামী লীগের কাছে আপনার খবর পাস করেছেন। এটাই তো সত্য কথা। আজকে যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই কথাগুলি কেন বলছি একটু পরে বলবো। আমাদের সদস্যপদ নবায়ন করতে হবে। আমরা 20 টাকা দিয়ে আমাদের চাঁদা, দলের যে চাঁদাটা আছে সেটা দিয়ে আমাদের সদস্যপদ সকলেই নবায়ন করবো এবং আমাদের রিসিপ্টটা আমাদের কাছে নিব। এটা একটা শুধু কাগজ না, এটা আমাদের দলীয় পদ, যে আমরা দলের একজন কর্মী সেটা এই কাগজটা বহন করে, সেটাই দলের আমরা কর্মী হিসাবে প্রমাণ করে। দেখা গেছে আমাদের অনেক নেতা কর্মীরা এই 20 টাকা চাঁদা দিতে চায় না, এমনিতেই কাগজে, এটা করা যাবে না। আমাদের দলীয় সদস্যপদ নবায়ন করতে হবে। দলের তহবিলে আমরা 20 টাকা দিয়ে আমরা সদস্যপদ নবায়ন করব। এখন আসেন নতুন সদস্য সংগ্রহ, কাদেরকে আমরা আনব। আজকে সুবিধাবাদী একটি গোষ্ঠী এবং যারা দলের দুঃসময় ছিল না, যারা দলের ভিতরে ভর করে এবং দলের বদনাম করার জন্য চেষ্টায় লিপ্ত আছে, তারা কিন্তু আজকে দেখবেন সবার আগে দৌড়ায় থাকে সামনে। এবং তাদের ভিড়ে ওই যে আমাদের মুষ্টিময় কিছু নেতা কর্মী যারা এই দলকে টিকে রেখেছিল, তারা কিন্তু আজকে সামনে আসতে পারে। তাই আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে যে নতুন সদস্য আমরা কিভাবে সংগ্রহ করি। আমাদের এলাকার অনেক সম্ভ্রান্ত পরিবার আছে, শিক্ষিত পরিবার আছে, যারা কোনো দল করে না। আপনারা তাদের কাছে যাবেন, তাদেরকে আমরা আমাদের দলে সদস্য হিসেবে সংগ্রহ করার দাওয়াত দিব, চেষ্টা করব। এটা আমরা সভা করে গেলাম আর আপনারা ওয়ার্ডের অফিসে বসে ওই কলম দিয়ে লিখে ফেললেন, এটা হবে না। আমাদের মানুষের দ্বার প্রান্তে যেতে হবে। আজকে আপনারা দেখছেন যে ছাত্রদের একটি দল এবং আরেকটি দল আছে, সবসময় দেখবেন যেই দল সরকার গঠন প্রক্রিয়ার আগায় থাকে তাদের বগল তলার নিচে যায়। এবং আজকে তারা আমাদের দলকে বদনাম করার জন্য উঠে পড়ে লিখেছে। আমাদের দলের সুবিধা নিয়ে তারা টিকে ছিল, বাট এখন আবার তারা ওই সোশ্যাল মিডিয়া দেখবেন যে ওইখানে ভোটাভুটি করলে দেখা যায় যে ওনারাই নির্বাচিত হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। আবার এই ছাত্র আন্দোলনে ছাত্রদের দলের মধ্যে গতকালকে এক পাগল, এক বেয়াদবের বেয়াদব কালকে বলছে যে 400 আসনের মধ্যে নাকি ওই 300 আসনই নাকি তারা পাবে। আমরা এইসব কথাবার্তা আমরা হাসি, মানে যেটা আলোচনায় আছে 100, যে আপনার উচ্চ কক্ষে যে 100 আসন হবে সেটা সহ আর কি।
মহিলা আসন সহ। আমরা এই কথাগুলি যখন শুনি আমরা কি করি? আমরা হাসি। আমি মনে করি এটা শুধু হাসির কারণ না, এখানে আপনাদের কাজ করার দরকার আছে, প্রয়োজন আছে। কারণ তারা কিন্তু মানুষের দ্বার প্রান্তে যাচ্ছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি সর্ববৃহৎ সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমাদের যে অবকাঠামো আছে আমাদের নেতাকর্মীদের, আমরা সত্যিকার অর্থে যদি তাদেরকে কাজে লাগাই, তাদেরকে ঘরে ঘরে এখন থেকে পৌঁছাই, দুইটা কাজ হবে। এক, আমাদের নির্বাচনের কাজে এগিয়ে যাবে, তাদেরকে ধানের শীষের প্রতীকে দাওয়াত দিবেন। দুই, তাদেরকে আমাদের দলের সদস্য করতে আপনারা পারবেন। আমরা মুখে বলি ছাড়লে হবে না সংগ্রামী নেতৃবৃন্দ। রাজনীতি আগামী দিনে আরো কঠিন হবে। সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা দেখবেন যে আজকে সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জেনে যায়, অনেক কিছু জানতে পারে। অথচ আমাদের ভালো কাজগুলো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা জানাইতে পারি না, আমরা জানাই না, আমাদের অ্যাক্টিভিটিসই নাই। আজকে আমাদের রাজনীতি বুঝে রাজনীতি করতে হবে। ঢাকা মহানগর দক্ষিণকে ঢেলে সাজিয়ে শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তরিত করতে হবে। আজকে আওয়ামী লীগের পতন হওয়ার পরে তাদের আমরা দেখি ভয়াবহ পতন হয়েছে, তাই না? তাদের পক্ষে প্রতিবাদ করা তাদের নেতা কর্মীরাও ছিল না। কেন? কারণ তারা তাদের সংগঠনের কাজ বাদ দিয়ে তারা ধান্দাবাজিতে ব্যস্ত ছিল, মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে ব্যস্ত ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দলের নেতা কর্মীরা আমাদের দলের সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে তেমন কোনো কাজ কিন্তু আপনারা করছেন না। আমরা বিভিন্ন ধান্দা খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছি। কথাটা পছন্দ হয়নি আপনাদের, এটাই সত্য কথা। সবাই চুপ করে আছেন। আমরা যদি আমাদের দলের সংগঠনকে শক্তিশালী না করি, ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে আমাদের জেনুইন আমাদের দলের জেনুইন আসল নেতা কর্মী যদি বীজ বপন না করেন, আপনাদের ভয়াবহ আমাদের ভয়াবহ এর থেকে করুণ। আরেকটি কথা বলতে চাই, আমরা দলের ভিতর কোনো মাদক ব্যবসায়ী, কোনো চাঁদাবাজ, কোনো দখলদার, বিচারের নামে অবিচার, এই ধরনের কোন নেতা কর্মীদেরকে কোন নতুন সদস্য আমরা নিব না। আমরা সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। থানা পর্যায়ে আমাদের মতবিরোধ আছে, ওয়ার্ড পর্যায়ে মতবিরোধ আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দল ভারী করার জন্য জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিভিন্ন সুবিধাবাদী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, এদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি। কোনোভাবে এটা বরদাস্ত করা হবে না। আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হিসেবে আমার আহ্বায়ক এবং আমাদের যে যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত আছেন, সদস্যবৃন্দের উপস্থিত আছেন, আপনারা যাদেরকে প্রশ্রয় দিবেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কঠোর থেকে কঠোরভাবে নেওয়া হবে। তাই আপনারা এটা ভুলে যাবেন না যে 18 বছর যাবত আপনি সহ আপনার পরিবার, আপনার সহকর্মীরা কত রকম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, সেটাকে মনে রাখতে হবে। যেই নেতা কর্মীরা আমাদের পরীক্ষিত, যারা আপনাদের সাথে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের ডাকে বেরিয়ে আসছে, রাজপথে ছিল, তাদেরকে আগে মূল্যায়ন করুন। কারণ ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে আপনারাই কিন্তু নির্ধারণ করে দেন যে কারা আগামী দিনে নেতা হবে। যখন ওয়ার্ডে সুপার 5, সুপার 10 আসে, যখন থানায় আসে, তখন কিন্তু মহানগরের নেতৃবৃন্দর চোখে পড়ে। কিন্তু ইউনিট পর্যায়ে নেতা কর্মী, এটা কিন্তু ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে নেতারা আপনারা ঠিক করে দেন। তো সেখানে আমাদের ইমানি দায়িত্ব পালন করতে হবে। সেখানে দলের সাথে বেঈমানি গাদ্দারি করেন না। কারণ আমাদের দল টিকে থাকতে হবে। যদি দলের আসল বীজ বপন করেন, তাহলে ভালো বৃক্ষ হবে, ভালো ফল দিবে। আর যদি বেঈমান গাদ্দার সুবিধাবাদীদেরকে দিয়ে আপনারা সুবিধা নিয়ে ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে তাদেরকে পদ পদবি দেন, তাহলে দল আগামীতে বিপদগামী হবে এবং আপনারাই সর্বপ্রথম ওই বিপদ থেকে রক্ষা পাবেন না। আমি জানি আমার কথাগুলি অনেকে পছন্দ করছেন না বা পছন্দ করার মতো না, বাট এটাই সত্য কথা। আমরা আগামীর ভবিষ্যৎ, যার নেতৃত্বে আমরা 18 বছর আন্দোলন সংগ্রাম করেছি, যে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, যেই বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে, উনি কখন বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের মানুষের ভোটে
নির্বাচিত হয়ে ওই সংসদের প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশকে এই যে এই খুনি হাসিনা যত অপকর্ম দুর্নীতি যত লোপাট হয়েছে সেখান থেকে উত্তোলন করে একটি সুন্দর ভবিষ্যৎ করবেন। সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তার নেতৃত্বে যেভাবে আমাদের দল গঠন করা দরকার ঠিক সেই সিদ্ধান্ত আমরা নিব। আমি বক্তব্য বাড়াতে চাই না, আমার কথাগুলি আপনাদেরকে মনে রেখে দলের স্বার্থে কাজ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমি আপনাদের মঙ্গল কামনা করি, আমি আমাদের দলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে